এনসিপিকে শাপলা প্রতীক দেয়া সম্ভব নয়, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে মোট ৪২,৭৬১টি সম্ভাব্য ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। মানিক শিকদারের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শাপলা প্রতীক নিয়ে এনসিপি ও ইসির মধ্যে সংকট যেন কাটছেই না, আর এতে পিছিয়ে পড়েছে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়াও। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, রোডম্যাপ থেকে এই পিছিয়ে পড়ায় খুব একটা উদ্বেগের কারণ নেই। দুটো বিষয়ে আমরা এখন একটু পিছিয়ে আছে আমাদের কর্মপরিকল্পনা অনুযায়ী। একটা হচ্ছে যে রাজনৈতিক দলের নিবন্ধন, আর একটা হচ্ছে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন। সোমবার দুপুরে সিনিয়র সচিব আক্তার আহমেদ ফের এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে অনড় অবস্থানের কথা স্পষ্টভাবেই তুলে ধরেন। নির্বাচন কমিশন মনে করেছে এটা রাখার দরকার নাই সেটা, এবং তফসিল সে করেনি। কাজে নির্বাচন কমিশন যেটা বলেছে যে তারা স্ববিবেচনায় নিজের একটা প্রতীক বরাদ্দ করে দেবে, সেটাই হচ্ছে এখনকার পর্যন্ত অবস্থান। আগামী নির্বাচনের ভোট কেন্দ্র ও ভোট কক্ষের তালিকা প্রকাশ করে কমিশন। ৩০০ আসনের মধ্যে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৪২,৭৬১টি। এসব কেন্দ্রে মোট ভোট কক্ষের সংখ্যা ২,৪৪,৬৪৯টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ থাকছে ১,১৫,১৩৭টি ও নারী কক্ষ থাকবে ১,২৯,৬০২টি। গড়ে ৩,০০০ ভোটারের সংখ্যা, এবং সেই সংখ্যা অনুপাতে এটা কক্ষ বিন্যাসটা পরবর্তীতে হবে। এটা ভোট ব্যবস্থাপনার সাথে এটা আরো পরে করব। এটা গণভোটের প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। আমি গণভোটের ব্যাপারে যেহেতু বলেছে যে আমাদের গণভোট সম্পর্কে নির্বাচন কমিশনে আমার জানা মতে এখনো পর্যন্ত কোনো তথ্য আসেনি। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।